বলেন ঠিক কিনা? মানতে রাজি আছেন না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনারা হয়তো বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি তো প্রথমবারের মতো আমাদের এই অঞ্চলে এসেছেন, আমাদের এলাকায় এসেছেন, ইতিপূর্বে আপনাকে আমরা দেখি নাই। অনেকে হয়তো ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখেছেন, কিন্তু সরাসরি দেখেন নাই। দেখছেন? এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ও রুহুল আমিন নাইম, আমাদের অনেক সম্পদ আছে, আমাদের অনেক ক্ষমতা আছে, সম্পদ আর ক্ষমতার বাহাদুরি দেখায়া বিগত দিনে কত কিছু আমরা করলাম, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারে নাই, আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, কত আকাম কুকাম করলাম, আর আমরা ক্ষমতা আর সম্পদের কারণে পার পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আপনি কত ক্ষমতার মালিক আর কত সম্পদের মালিক আপনি আমার জানা দরকার নাই, জানতে চাইও না। শুধু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনারা বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদের মালিক ছিল কে? জোরে বলেন তো কে? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদের মালিক ছিল যিনি, কারুন হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ওই কারুনের এত বেশি সম্পদ ছিল যে তার সম্পদের আলমিরা, গুডাউন, সিন্দুক, সুকেস এর চাবি বহন করার জন্য একটা দুটা নয়, তার 13টা উট লাগছিল। কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা? 13টা উট লাগছিল। আমরা এখানে যারা মাঠের মধ্যে আছি, আমাদের উট লাগে কয়টা? কয়টা লাগে? একটাও লাগে না। হ্যাঁ, চাবিই নাই। কয় চাবিই নাই। ও বন্ধু, আল্লাহ তাআলা সে কথাই বলে দিলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ এগুলো কোনো কাজে লাগবে না যদি আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, একামতে দিনের পক্ষে যদি তোমার ধন সম্পদ গুলো খরচ না করো, তাহলে এই ধন সম্পদের কোনো আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, শুধু সম্পদ না, আমাদের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। ও বন্ধু, আপনি কত উঁচা আর কত নরম চেয়ারের বা কত শক্ত চেয়ারের মালিক আপনি আমার জানা নাই, জানার দরকারও, জানতেও চাই না। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এই ধরনের লোক কত ছিল যারা নিজেকেই দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাম কি তার? কি নাম? ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, হালাকানি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ক্ষমতা কোনো কাজে লাগবে না যদি আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যদি তোমার ক্ষমতা, তোমার পাওয়ার যদি কাজে না লাগাও, তাহলে তোমার এই ক্ষমতা আর তোমার সম্পদ আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো একটু কানটা লাগায় ভালো করে শুনে যান। আপনার সম্পদ আর আপনার ক্ষমতা যতটুকু আছে, আপনি কোরআনের পক্ষে কাজ করলেন না, ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করলেন না, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী করে দিতে চায় যারা, তাদের সাথে আপনি কাজ করলেন না। আল্লাহ তাআলা এই 2টা অপরাধের কারণে আপনার বিপক্ষে আল্লাহ তাআলা রায় দিয়ে দিলেন, খুযুহু ফাগুল্লুহু। উলামায়ে কেরাম যারা বুঝে ফেলেছেন, তারা আমরের সিগা আল্লাহ তাআলা বলে দিলেন, খুযুহু, তারে ধরো, ফাগুল্লুহু, তারপরে তারে হ্যান্ডকাপ লাগাও। কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারে ধরো, তারে গ্রেফতার করো, তারে ডান্ডা বেরি লাগাও, তারে গ্রেফতার করো, কোমরের মধ্যে তারপরে দড়ি দিয়া বাঁধো। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিগত দিনে এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। এই পৃথিবীর মধ্যে নিরপরাধ ব্যক্তিদেরকে আল্লাহর কোরআনের কথা বলে বলে, ইসলামী সাহিত্যের কথা বলে বলে তাদেরকে ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা, হ্যান্ডকাপ, কোমরের মধ্যে রশি। কথা বলতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, যদি নিরপরাধ ব্যক্তিকে যদি অপরাধী সাজিয়ে অপরাধী বানিয়ে যদি এই কাজটা আপনি করে থাকেন, আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিলেন, খুযুহু ফাগুল্লুহু, তারে ধরো, তারে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তারে জাহান্নামের মধ্যে ভরো, তারে জেলখানায় বন্দী করো। কথা বলেন ঠিক কিনা? কোন আমার প্রিয় ভাইয়েরা, কিভাবে তাকে জেলখানায় বন্দী করা হবে সেই কথাটাও আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 70 গজ শিকল দিয়ে পেঁচায়া পেঁচায়া পিঠ মোড়া বাঁধ দেওয়া হবে, তারপরে তাদেরকে জাহান্নামে তথা জেলখানায় নিক্ষেপ করা হবে। কেন করা হবে সেই কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে জেলখানায় বন্দী করা হবে, পিঠ মোড়া বাঁধ দেওয়া হবে, হ্যান্ডকাপ লাগানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে। এই জন্য, কেননা তারা আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। তারা বিশ্বাস করেছে বিভিন্ন দলের উপর। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বিভিন্ন মার্কার উপর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা ভরসা করি কার উপর? একটু জোরে বলেন তো, কার উপর? আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো আমি শেষ দিকে হয়তো নিয়ে আসবো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই, কিন্তু তাদের উত্তরসূরি আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো, আছে নাকি নাই? তাদের উত্তরসূরি আছে না নাই? ও বন্ধু, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল মরবে, আরেক দল হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নশে ফিরাউন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নশে ফিরাউন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নশে ফিরাউন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা,
আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 14 নম্বর সূরা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো, শুনতে রাজি আছেন কিনা? প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক চেয়ার পেয়ে অনেক দূরে বসেছেন। যাদের কোমরে ব্যথা নাই, সমস্যা হবে না, তারা একটু কাছে এসে বসতে পারবেন? যুবকের একটু কাছে আসো তো। আমি আসলে দূরে থেকে, আপনারা দূরে থাকার কারণে মনে হচ্ছে যেন আপনাদের সাথে আমার সম্পর্কটা অনেক দূরে হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু আমার স্বাভাবিক মুডে আলোচনা করতে পারছি না। একটু কাছে আসেন তো বাবা। যাদের কোমরে ব্যথা নেই, বিশেষ করে যুবকেরা, তোমরা একটু সামনে চলে আসো তো বাবা, সামনে চলে আসো। আর যাদের সমস্যা আছে আপনারা চেয়ারে থাকেন। এই সুযোগে আবার অনেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে না। যারা যাবেন তারা ঠকবেন ইনশাআল্লাহ। আসেন, যাদের সুযোগ আছে তারা সামনে চলে আসেন ইনশাআল্লাহ। একটু সামনে আসেন। ফ্যানটা একটু ঘুরে দিন এদিকে। আরো আসেন, অনেক যুবক বসে আসো। আসো আসো, তোমাদের তো কোমরে কোনো ব্যথা নাই। আসো, একটু ঘুরে দিন এদিকে, এদিকে। ঠিক আছে, আরেকটু 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 এই যে আসো যাদের হবে। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। সাউন্ডটা নাড়াইছেন ভাই, সাউন্ডটা ঠিক করেন। তাহলে আমরা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। নাম কি বললাম? জোরে বলেন, কি নাম? এটা কার নাম জানি? এটা কার নাম জানি বলেন? জাতির পিতা, আমাদের জাতির পিতা। এটা জোরে বলেন না, কার পিতা? আমাদের। আমাদের কাদের? আমাদের জাতির পিতা। মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটা অবতীর্ণ করা হয়েছে। এর মধ্যে আয়াত আছে 52টা আর রুকু আছে 60টা। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে কুরআনুল কারীম আপনারা দেখতে পাচ্ছেন, এই কুরআনুল কারীমের মধ্যে 114টা, ভাই সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করেন। 114টা সূরা আছে, 114টা সূরা আছে। এর মধ্যে 29টা সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ আছে, যেরকম আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, তারপরে ইয়াসিন, তাহা, এই ধরনের হরফ আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? 29টা সূরার শুরুতে এই অক্ষরগুলো আছে, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? হরফে মুকাত্তাআত। এই হরফগুলোকে কি বলা হয়? মনে হয় বুঝেন না। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ এবং যার উপর অবতীর্ণ করা হয়েছে তিনি ছাড়া কেউ জানে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা গোপনীয় কিছু ইঙ্গিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আলিফ লাম রা এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপর এই কুরআনুল কারীম অবতীর্ণ করলাম এজন্য আল্লাহর আদেশে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, আদর্শের পথে, আলোর পথে আপনি মানুষদেরকে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিইذনি রাব্বি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যিনি পরাক্রম
পরাক্রমশালী, যাবতীয় প্রশংসা হলো সেই মালিকের, যেই মালিক আমাকে আপনাকে রাত আর দিনকে যিনি বানান। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। এবার আসেন আল্লাহ তাআলা 29 সূরার শুরুতে হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফগুলো এনেছেন। এরপরে আল্লাহ তাআলা বিশেষ করে দুইটা মেসেজ দান করেছেন, দুইটা কথা আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআতের পরে বলে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন? আরো জোরে। জোর হয় না তো? এক নম্বরে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন, আল্লাহ পাকের নিজের পরিচয় দিয়েছেন। আর দুই নম্বরে এই কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার কান লাগান, একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আছে নাকি বলেন? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিতে চায়, তাদের জন্য এর চাইতে বড় পথ প্রদর্শক আর কিছু নাই। দুই নাম্বার আরেকটা সূরার মধ্যে চলে যান, সেখানে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমটা হলো হরফে মুকাত্তাআত, তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াতের মালিক, মৌতের মালিক, সকল কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তিনি বলে দিলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তিনি ঘুমান না, পরিশ্রান্ত হন না। একটু জোরে আওয়াজ করে কথা বলা যাবে কি? আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আরেকটা সূরার মধ্যে চলে যান, সেখানে আল্লাহ তাআলা বলেন তাহা, এগুলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন তাহা, এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা বলেন হে নবী মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্য প্রেরণ করি নাই। এই কোরআনুল কারীম আপনার উপরে প্রেরণ করলে পরে আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, গলার মধ্যে কাপড় পেঁচায়া জমিনে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, আপনার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হবে গো নবী। ও নবী, আপনার হেডমেল ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, দান মুবারক শহীদ হবে, শরীর থেকে রক্ত ঝরবে। ও নবী, শুধু কি তাই, আপনি নামাজের জন্য যখন সেজদায় চলে যাবেন, পচা উটের নারী বুড়িগুলো এনে আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে নবী। এই জন্য আমি এই কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করি নাই। কেন?